রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কলেমা প্রেমিক আর মন কজনই হবে বলো, যে মোহাব্বত হযরত বেলাল কলেমার প্রতি রেখেছিল, কলেমার প্রতি রেখেছিল, কলেমা প্রেমিক আর মন কজনই হবে বলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: سبع تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ, মাদ্রাসা মক্তবের সম্মানীয় মোহতারাম হযরত ওস্তাদ সহ এলাকার বিশিষ্ট আলেম ওলামায়ে দ্বীন,
হুফাজে কেরাম, সামিন হযরত, পর্দার আড়ালে আছেন জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা, লম্বা চওড়া নয়। আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু দিনের কথা, ইসলামের কথা, শরিয়তের কথা কিছু শুনবো, জানবো, বুঝবো এবং আমল করার চেষ্টা করব। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানাজান হুজুর পীর কেবলা, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা আমার নানাজান, ওনার আব্বাজান, আপনাদের দাদা হুজুর কেবলা হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, এই সমস্ত মাহফিল গুলো বাবা যারা আর মাদ্রাসায় যেতে পারে না তাদের জন্য, তারা এখানে এসে কিছু কোরআন হাদিসের কথা আলেম ওলামাদের কাছে শুনে জীবনটাকে ধন্য করবেন। আর দ্বিতীয়ত, এই পাক মাহফিল থেকে যারা মুর্দারা কবরে চলে গেছেন, আমাদেরই বাপ, আমাদেরই মা, আমাদেরই আত্মীয় স্বজন, তারা কত ভালোবাসতেন, মাহাব্বত করতেন, তারা কবরে চলে গেছেন। এই সমস্ত মাহফিল থেকে আমাদের ওসিলায় আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের ওসিলাতে তারা কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, আমরা সাদকা করি, লেমাউতে না, আমাদের মুর্দাদের জন্য। হাল ইয়াসিলু ইলাইহিম, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সেগুলো কি পৌঁছায়? রাসূল বললেন, দয়ার নবী বললেন, ক্বালা, নবী বললেন, ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি রাসূল বলি সেগুলো পৌঁছায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, তোমাদের ওই তোমাদের এই উপঢৌকন, তোমাদের ওই সমস্ত নজরানাগুলো, হাদিয়াগুলো পেয়ে তোমরা যেমন কোন আত্মীয়দের বাড়ি কোন তোহফা হাদিয়া নিয়ে গেলে তারা খুশি হয়, তেমন তোমাদের এই সমস্ত সবগুলো পেয়ে, হাদিয়াগুলো পেয়ে তোমাদের মৃত মুর্দারাও কবরে পড়ে পড়ে আনন্দিত হয়। হাদিস শরীফ সে সাবিত है। আমার মুজাদ্দিদুজ জামান যা বলে গেছেন বাবা, তিনি ছোটখাটো শুধু তাবিজ লেখা পীর ছিলেন না, শুধু তাবিজ লেখা পীর ছিলেন না, যেমন ইলমে জাহেরি ছিল তেমন ইলমে বাতিনি ছিল। প্রত্যেকটা জিনিসের দুটো করে দিক হয়, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। বাংলায় বলে বাহ্যিক আর আভ্যন্তরীণ। ডিকশনারি গেলে আপনি পাবেন, লোগাতগুলোতে গেলে পাবেন, গুগলে গেলে পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইলমও দুই প্রকার, ইলমে জাহেরি, ইলমে বাতিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে জোরে বলে নেত্র। মানে কি? চোখ। তা আমার আপনার চোখ কটা? দুটো। আর ঈশ্বরচন্দ্র কিন্তু বুঝতে পেরেছিলেন একটা কালবের চোখ, হৃদয়ের চোখ একটা আছে। 1450 বছর আগে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতে দিতে আওয়াজ দিয়েছিলেন, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়াকে পাঠিয়েছিলেন যুদ্ধে শত শত মাইল দূরে, কিন্তু খুতবার মাঝখানে তিনবার নাম নিলেন, হে সারিয়া,
পাহাড় পাহাড়। খুতবা দেওয়ার পরে, নামাজ আদা করার পরে মসজিদে নববীর মুসল্লিরা বলল, হুজুর কি ব্যাপারটা কি? সারিয়াকে তো যুদ্ধে পাঠিয়েছেন, কুফফারদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পাঠিয়েছেন, যারা মদিনা শরীফকে ধ্বংস করতে চায়, মদিনা শরীফকে বরবাদ করতে চায়, মদিনার বাচ্চাদের শহীদ করতে চায়, মদিনার মা বোনেদের ইজ্জত নষ্ট করতে চায়, মদিনা শরীফের নাম নিশানা মুছে দিতে চায়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। যারা ইসলামের বিরুদ্ধে এগিয়ে আসছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তো সারিয়াকে পাঠিয়েছেন। তবে খুতবার মাঝখানে সারিয়ার নাম কেন নিলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে মুচকি হেসে বলেছিলেন, বাবারা অপেক্ষা করো, সারিয়া যুদ্ধ থেকে ফিরে আসলেন, তার কাছ থেকেই তোমরা বিষয়টা জেনে নেবে। হে তরুণ যুবকেরা, হযরতে সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরলেন, মদিনা শরীফে যখন উপস্থিত হলেন, মদিনা শরীফের মসজিদে নববীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে হযরতে সারিয়াকে জিজ্ঞাসা করলেন, ভাই সারিয়া, জুম্মার দিনে শুক্রবারে তোমার নামটা ধরে আমাদের খলিফা মসজিদে নববীর খুতবার মাঝখানে 3 বার আওয়াজ দিয়েছিলে। ব্যাপারটা একটু খুলে বলবে, কি হয়েছিল কেসটা? হুজুর তো বললেন সারিয়া আসুক না, তাকে জিজ্ঞাসা করব, তুমি একটু খুলে বলবে? তখন হযরতে সারিয়া চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সে সময় বলেছিলেন, হে তরুণ যুবকেরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, সেদিন যখন শুক্রবারের দিন জুম্মার সময় দুশ্মনে রাসূলরা, দুশ্মনে ইসলাম, যারা আমাদের সঙ্গে যুদ্ধের জন্য এসেছিল, যারা আমাদের নাম নিশানা মুছে দিতে চায়, মদিনা শরীফকে ধ্বংস করতে চায়, ইসলামকে বরবাদ করে দিতে চায়, মদিনার বাচ্চাদেরকে শহীদ করে দিতে চায়, মদিনার মা বোনেদের ইজ্জতকে নষ্ট করতে চায়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়, তাদের সঙ্গে আমরা প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম। এমন সময় যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমি কানেতে একটা আওয়াজ শুনতে পেলাম। সে আওয়াজটা যেন আমার অতি পরিচিত আওয়াজ। আমি শুনতে পেলাম হযরতে ওমর ফারুক যেন আমাকে আওয়াজ দিচ্ছেন, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড় বলে চিৎকার করছেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হযরতে ওমর ফারুকের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে। আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম দুশমনেরা পাহাড়ের দিক থেকে ঘুরে আমাদের দিকে অ্যাটাক করার জন্য আসছে। আমি আমার সৈন্য সামন্তদের নিয়ে তাদের উপর নতুন করে ঝাঁপিয়ে পড়লাম, নতুন করে তাদের উপর ঝাঁপিয়ে তাদেরকে পরাস্ত করে আমি গাজী হয়ে ফিরে এলাম। সেদিন যদি হযরতে ওমর ফারুক যদি ওই আওয়াজটা না দিতেন, আজকে হয়তো আমি সারিয়া জিন্দা জীবিত হাজির থাকতে পারতাম না। এই জন্য আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু আছে বাবাজি। এই অন্তর্চক্ষুটা ইবাদত করতে করতে আল্লাহ খুলে দেন। নবীদের কাছে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহর ওলি বান্দাদের কাছে আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই আল্লাহর ওলিদের কথা কেন আমরা বলি? কারণ তার কারণটা হলো আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বলে। কোরআন মাজিদ খুলুন, যদি কেটে দিতে পারেন ওয়াজ করা বন্ধ করে দেব। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই।
পাচ্ছেন? একদল মানুষ ওলি আউলিয়াদের কথা বললে গায়ে যেন তাদের চুলকানি হয়। তো কোরআনে ওলি আউলিয়াদের কথা আছে, তো চুলকাও চুলকাও। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, আমরা যারা বিভ্রান্তের মতো পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা যারা মোবাইল দেখে দেখে কিছু নামধারী মাদ্রাসায় না পড়া ফেসবুকের পণ্ডিত শায়েখের ভক্ত হয়েছে, আমরা যারা নামধারী ফেসবুকের পণ্ডিত কিছু ভাই আমার, ওই যে কি বলে তারা নাকি নিজেদেরকে আহলে হাদিস বলে। ভাই আহলে হাদিস আমরা, সবচেয়ে বড় আহলে হাদিস ছিল পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ থাকে সেটা হলো মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় আহলে হাদিস। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় আহলে হাদিস। যারা হাদিস মেনে চলে, হাদিসের পরিবারের মধ্যে যারা হন তাদের আহলে হাদিস বলা হয়। আমরা শুধু আহলে হাদিস নয়, বরং আমরা আহলে কোরআন, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কথিত যারা নামধারী কিছু বেরিয়েছে তারা হাদিসের সবগুলো মানে না, কিছু মানে আর কিছু ছেড়ে দেয়। ওরা আসলে হাদিস নয়, ওরা আসলে হদস। হে তরুণ যুবকেরা, ওরা এমন কিছু কথাবার্তা বলে সমাজের বুকে ফিতনা চালু করে দেয়। ফিতনা, অশান্তি। 17 বছর মাদ্রাসায় পড়েছে, তার কোনো দাম এরা দেয় না। 17 বছর পড়ার দাম দেয় না। এরা ফেসবুকের পণ্ডিত যে মাদ্রাসায় কোনোদিন পড়েনি, কোরআন হাদিসের তার কি জ্ঞান থাকবে? আপনি ডাক্তার হয়েছেন, আপনি সার্জন নন, আপনি এমএস করেননি, মাস্টার অফ সার্জন, আপনি এমএস ডিগ্রি করেননি। আপনি কোথায় ফেসবুকে ইউটিউবে কিছু হয়তো অপারেশন করা দেখেছেন, তাই নিয়ে ছুরি চালাতে শুরু করে দিয়েছেন। পেশেন্ট বাঁচবে না মরবে? জোরে বলেন ভাই। আপনার এমএস ডিগ্রি নাই, আপনার ট্রেনিং নাই। আপনি 10 বছর 15 বছর ধরে আপনি পড়াশোনা করেননি। আপনি ইউটিউব ফেসবুকে হয়তো কিছু অপারেশন দেখেছেন, যেটা এখন নিজে ডাক্তার দাবি করে এখন অপারেশন শুরু করে দিয়েছেন। এখন পেট কাটতে শুরু করেছেন, সিজার করতে শুরু করেছেন, আপনি বাবা হার্টের অপারেশন করতে শুরু করেছেন। এখন আমাকে বলেন পেশেন্ট বাঁচবে না মরবে? পেশেন্ট সব ফিনিশ। এই জন্য কথাই বলে নিম ডক্টর খতরায় জান আর নিম মৌলবী খতরায় ঈমান। অর্থাৎ অল্প বিদ্যার যদি ডাক্তারের কাছে যান তাহলে বলা যায় না জান চলে যেতে পারে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে যদি যান তাহলে ঈমান চলে যেতে পারে। বলবেন হুজুর এত ঝামেলা আমরা বুঝবো কি করে? যেমন করে আপনি চাষের ঝামেলা মেটাচ্ছেন, কারবারের ঝামেলা মেটাচ্ছেন, ব্যবসার ঝামেলা মেটাচ্ছেন, যেমন করে আপনি সব দুনিয়াদারির ঝামেলা মেটাচ্ছেন, ভালো উকিল পেয়ে আপনি ভালো করে আপনি ওকালতি ভাই আমার উকিলের কাছে গিয়ে আপনার জায়গা জমির ঝামেলা মেটাচ্ছেন, তেমন করে আপনাকে ভালো আলেমে হাক্কানির সোহবতে থেকে জীবন যাপন করতে হবে। এই অর্ডারটা কার? এই অর্ডারটা হলো আল্লাহ। অর্ডার কার? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে আবার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? সত্যবাদী কারা? আলেমে হাক্কানি যারা, ওলিয়ে কামেল যারা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কোরআন মাজিদের অর্ডার, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যেটা তোমরা জানো না
সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে আল্লাহর আলেমে হাক্কানি যারা যারা জানে তাদেরকে আলেম বলা হয়। যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কথায় কথায় কোরআন মাজিদ থেকে বহুভাবে প্রমাণ করা যায় আল্লাহর আলেম বান্দাদের ওলি বান্দাদের কথা সাধারণ মানুষদের চলতে হবে। তাহলে বাঁচার কোনো রাস্তা নেই, যে কোনো সময় ঈমান ধ্বংস হবে। এইরকম ওই যে মোবাইল রিপেয়ারিং করা শায়েখের পাল্লায় পড়লে ঈমান ধ্বংস হয়ে যাবে। সেই মোবাইল রিপেয়ারিং করা শায়েখ কিছুদিন আগে বলেছিল যত নবীরা সব এসেছে বানি ইসরাইল যুগে সব নাকি ইহুদি, সব নাকি ইহুদি। বুঝতে পারছেন? সব ইহুদির বংশে তারা জন্মগ্রহণ করেছে, সব নাকি ইহুদি। ভাই ইহুদিটা কোথা থেকে এসছে যদি ভালো করে বুঝতো তাহলে তো হয়ে যেত। অঙ্কের টিচার ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে না, হওয়া সম্ভব নয়। যিনি অঙ্কে স্পেশাল তিনি ইংরেজিতে স্পেশাল হবেন এমন হতে পারে না। যিনি ইংরেজিতে স্পেশাল হবেন তিনি ফিজিক্সে হবেন এমন হতে পারে না। যিনি কেমিস্ট্রিতে হবেন তিনি ম্যাথামেটিক্সে হবেন এমন হতে পারে না। যিনি ইকোনমিক্সে হবেন তিনি ফিলোসফিতে হবেন এমন হতে পারে না। যিনি হাদিস তাফসিরে হবেন তিনি আবার ফিকহাতে হবেন এমন হতে পারে না। তাহলে সবের একটা স্পেশালিস্ট আছে বাবা। তুমি যে লাইনের লোক সেই লাইনে থাকো। তুমি তো মোবাইল রিপেয়ারিং করাতে স্পেশালিস্ট, তুমি আবার ফতোয়াবাজিতে কবে থেকে স্পেশালিস্ট হলে? গন্ডগোল হবে না? হবে না। তাহলে অপারেশন চালাতে গেলেই তো রোগী মারা যাবে, আর রোগী মারা যাচ্ছে। এখন আমরা যদি ধরতে না পারি যে রোগী মারা যাচ্ছে তাহলে কিছু বলার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। বাংলাদেশের একটা খ্যাতনামা স্কলার নাম হলো আবু তোহা আদনান। আকীদাগত ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে কিছু সমস্যা এটা অনেকের মধ্যে আছে। সাহাবাদের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল। হে তরুণ যুবকেরা, এই জন্য চার ইমামের মধ্যে মাসালাগত কিছু পার্থক্য ছিল, কিন্তু সকল ইমামই সঠিক বলেছেন। হে জওয়ান যুবকেরা, তাই মাসালাগত কিছু সমস্যা থাকতে পারে। নাম হলো বায়ামান হযরত, বায়ামান হযরত বায়াম মাওলানা আবু তোহা আদনান। আপনারা জানেন তিনি একজন খ্যাতনামা স্কলার। তিনি একটা কথা কদিন আগে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভাই আমার দোস্ত আমার, কিছু আলেম ওলামা এই উপমহাদেশের তারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের গুণকীর্তন করছে। যে ইসরায়েলের ইহুদিরা, যে নেতাই এখন হাজার 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 এ পর্যন্ত কিছু কম বেশি এই 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে প্রায় 21,000 নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মানুষদেরকে শহীদ করে দিয়েছে। আর কিছু এই ঘুমটাওয়ালা মৌলবী তারা তাদের পক্ষে গিয়ে বলছেন ফিলিস্তিনিরা যেটা করেছে অন্যায় করেছে, হামাস যেটা করেছে অন্যায় করেছে, আর ইহুদিরা ঠিক কাজ করছে, তাদের আকীদা ভালো। হে তরুণ যুবকেরা, হামাস কেন আগে লড়াই করতে গেছে তারা প্রশ্ন তুলেছে। তারা প্রশ্ন তুলেছে যে ইহুদিরা তারা আল্লাহর ব্যাপারে তাদের আকীদা সহি, তাই তারা ঠিক আছে। ইহুদিদের প্রশংসা করেছে। এমনকি তারা এই সমস্ত ডলারখোর মৌলবীগুলো বলেছে, জানেন ভাই আমার, যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, হে তরুণ যুবকেরা, হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যাই আমার, তিনি একজন বিখ্যাত সুলতান ছিলেন তৎকালীন যুগে। ভাই আমার পৃথিবী বিখ্যাত একজন নামি দামি মানুষ ছিলেন, একজন মুসলমানদের ভাই আমার একটা বিরাট বড় দৃষ্টান্ত ছিলেন। নাম হলো হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যিনি কুফফারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মৌলবীগুলো তারা সালাউদ্দিন আইয়ুবীর ভাই আমার আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে ভাই আমার স্কলার আবু তোহা আদনান বলেছিলেন, তোমার আকীদা তোমার মানহাজ যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, ইসরায়েলের পক্ষে গিয়ে দাঁড়ায়, ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে শহীদ করে দিচ্ছে, সেই অসহায় মানুষগুলোর পক্ষে গিয়ে যদি না দাঁড়ায়, মুসলমানদের পক্ষে যদি তোমার আকীদা তোমার মানহাজ যদি না থাকে, ইহুদিদের পক্ষে গিয়ে যদি তোমার মানহাজ তোমার আকীদা থাকে, ওই রকম মানহাজ আকীদার প্রতি আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা
কথাটা বলার সঙ্গে সঙ্গে উপমহাদেশে ভাইরাল হয়ে গেল, চরম আলোড়ন সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ সহ উপমহাদেশে ছড়িয়ে পড়ল। বাবা হে তরুণ যুবকেরা, এই একটা কথার এত মূল্য হয়েছে, এই কথার দ্বারাই দুধ কা দুধ আর পানি কা পানি বিচার হয়ে গিয়েছে। আমরা এতদিন পর্যন্ত বলতাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টাকা খেয়ে সেই দেশে মাটির তলায় মাদ্রাসায় পড়াশোনা করে ইহুদিদের এজেন্ট বায়ামান নাসারাদের এজেন্টরা সেখানে দাড়ি টুপি জুব্বাওয়ালা হয়ে কোরআন হাদিসের উপর জ্ঞান অর্জন করে তারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে মুসলমানদের বায়ামার মাঝখানে থেকে ইমাম, মুয়াজ্জিন, স্কলার, বক্তার দায়িত্ব পালন করে মুসলমানদের মধ্যে হাজার বছরের আকীদাকে নষ্ট করে তাদের মাঝখানে মাসালাগত পার্থক্য ঢুকিয়ে মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে তো বিভিন্ন দলে বিভক্ত করছে। এই কথাটা আমরা অনেক আগে থেকে বলে আসতাম। ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস জয় করার পরে তিনি খুশি হতে পারেননি। সবাই আনন্দ করেছে যে আমাদের মসজিদ আমরা ফেরাতে পেরেছি, আমাদের মসজিদ আমরা ঘোরাতে পেরেছি, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী হুজুর তিনি কিন্তু খুশি হতে পারেননি। তিনি বলেছিলেন সরষের ভিতরে ভূত, আমাদের ভিতরেই আমাদের শত্রু আছে, এগুলোকে খুঁজে বের না করা পর্যন্ত আমি সালাউদ্দিন আইয়ুবী খুশি হব না। তিনি তার গোয়েন্দা দপ্তরকে লাগিয়ে দিলেন। বিভিন্ন মসজিদে মসজিদে গোয়েন্দা দপ্তর চলে গেল, যাও মসজিদের ইমাম সাহেবদেরকে ভালো করে সার্চ করো, যারা বক্তা সেজে বক্তব্য দিচ্ছে এদের ভালো করে তদন্ত করো। এই রকম ভাবে তদন্ত করার পরে কয়েকশো এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই আমার নাসারা ইহুদিদের এজেন্টকে তারা পেয়েছিল, যাদের দায়িত্ব ছিল যে তাদের টাকা পয়সা খেয়ে ইহুদি নাসারাদের টাকা নিয়ে আমেরিকা, ব্রিটেন আর ওই ইসরায়েলের টাকা নিয়ে তাদের দায়িত্ব ছিল যে মুসলমানদের মাঝখানে এই মাসালাগত হারাম হালাল নাজায়েজ বেদাত এই সব কথা বলে এদের মাঝখানে শুধু ঝগড়া মারপিট দাঙ্গা হাঙ্গামা লাগাবে। এই রকম খুঁজে খুঁজে কয়েকশো মানুষকে তিনি বের করে চরম শাস্তি দিয়েছিলেন। আমরা এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। যেই বলেছেন যে আমি ওই রকম মানহাজ ওই রকম আকীদাকে থুতু দিই যে আকীদার দ্বারাই তুমি ফিলিস্তিনের পক্ষে না গিয়ে ইসরায়েলের পক্ষে থাকো, এই রকম আকীদার আমরা থুতু নিক্ষেপ করি। এই কথা বলার পরেই ভাই এটা তো কাউকে বলেনি, নাম করে কাউকে বলেছে, হানাফিদের বলেছে, শাফিঈদের বলেছে, মালিকিদের বলেছে, আহলে হাদিসদের বলেছে, সালাফিদের বলেছে, কাউকে বলেছে? তাহলে গায়ে লাগলো কার? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে বলছে আমি তো কলা খাইনি? চোরের মন সব সময় পুলিশ পুলিশ, এই কথা ঠিক না ভুল? তাহলে গায়ে লাগলো কার? বুঝতে হবে যাদের গায়ে লেগেছে তারাই ইহুদিদের এজেন্ট হয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে ফিতনা তৈরি করছে। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় তারা দেখা গেল মাদ্রাসায় তাদের পড়া লাগে না, বলছে ওসব পড়তে হবে না। আলেম ওলামাদের ওরা মূল্য দেয় না। আল্লাহর কোরআন যেখানে আলেম ওলামাদের মূল্য দিয়েছে, আল্লাহর কোরআন যেখানে তার জানিয়ে দিয়েছে যে আলেমদের কাছ থেকে তোমরা জেনে নাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর কোরআন যেখানে বলেছে, ভাইরা আমার, ভাই আমার কিতাব যেখানে বলে দিয়েছে আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। নবীর হাদিস যেখানে বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। নবীর হাদিস যেখানে বলেছে মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। জোরে হবে না?
যেখানে নবীর হাদিস বলেছে, যেখানে আল্লাহর কোরআন বলেছে, এরা বলছে ওই আলেম ওলামাদের জানতে হবে না, নিতে হবে না, আমাদের লাগবে না, আমরা এমনি এখান থেকে গ্রহণ করে নেব, সব বুঝে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি রক্ষা করুন। তাই আপনাকে আমাকে সহি আকীদার উপরে চলতে হবে, যে আকীদায় চলেছিলেন সাহাবায়ে কেরামেরা, যে আকীদায় চলেছিলেন হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর। ভাই আমার, ইমামে আযম আবু হানিফা হুজুর 5 জন সাহাবাকে চামড়া আর চোখে, নিজে চোখে দেখেছিলেন। আমরা ঠেলাই পড়লে, সমস্যায় পড়লেন ইমামে আযম আবু হানিফার মাসলাটা নিয়ে, আর তোমরা বলো আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, কিন্তু ঠেলাই পড়লেন তোমরা তোমাদের মোবাইল রিপেয়ারিং করা আর রাজমিস্ত্রি করা ওই শায়েখের মাসলাটা তোমরা নাও। তফাৎটা এখানে, তোমরা তোমাদের শায়েখ কি বলেছে সেটা নাও, আর আমরা ঠেলাই পড়লে আমরা ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাটা নিই। পুরুষ মানুষ মারা গেলে 3টে কাফন, মহিলা মারা গেলে কটা কাফন দেন? জোরে বলেন, 5টা দেন। আর যদি আপনাদের এখানে কোন একজন হিজড়ে থাকে, তিনি মারা গেলে কটা দেবেন? কটা দেবেন বলেন? ভাইরা আমার, এই মাসলাটা পেলেন কোথায়? হিজড়ে মারা গেলে কটা দেবেন, এই কাফনটা পেলেন কোথায়? কই কোরআন আর হাদিস থেকে খুঁজে বের করে দেখান আমাকে, দেখান কোথায় আছে, কোরআন হাদিসে বের করে দেখান। তৃতীয় লিঙ্গ, শুদ্ধ ভাষায় বললে তৃতীয় লিঙ্গ কোথায় পাবেন? দেখান কোরআন আর হাদিসে। আপনি পায়খানা যখন করেন, গোদা বাংলায় বলছি একেবারে, যদি এই কথাগুলো বলার প্রয়োজন হয় না তাও বলতে হয়, এগুলো একেবারে ইন্ডিভিজুয়াল প্রশ্ন, কিন্তু এগুলো আম পাবলিকের সামনে বলতে হচ্ছে। আপনি যখন পায়খানা করে পাকিজা হবেন, তাহারাত হাসিল করবেন, পবিত্রতা অর্জন করবেন, আপনি কতটা ধৌত করলে পবিত্র হবেন? কই দেখান কোরআন হাদিস খুলে, কোথায় আছে? এই রকম হাজারো প্রশ্ন আসবে যার উত্তর আপনি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাবেন না। এই জন্য ওলামায়ে দ্বীনরা, এই জন্য আলেমদের গুরুত্ব কোরআন আর হাদিসে এত দেয়া হয়েছে। আলেমরা কোরআন আর হাদিসকে স্টাডি করে, পড়াশোনা করে, সেখান থেকে মাসালা বের করে তার মাসালা দেবেন। এখানে আলেমদের মাসালাগত পার্থক্য হলেও সেটা আল্লাহর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো ভাইরা আমার ফিকহের ব্যাপার, এটাই হলো মাসালার ব্যাপার, এটাই হলো ফিকহার ব্যাপার। আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য আমরা ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসালাগুলো মানি। তিনি সেই জামানার ভাই আমার যোগ্য আলেম, যিনি কোরআন হাদিস তো আজকের নয় বাবা, কোরআন হাদিসকে মডার্ন যুগের জিনিস নাকি, সে আমার নবীর যুগের জিনিস। সে কোরআন হাদিসকে তিনি এত ভালো করে স্টাডি করেছিলেন যে সেখান থেকে তিনি মাসালা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, এই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হে তরুণ যুবকেরা, সত্যবাদী বলতে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা বাবা। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দাও, ফেসবুক ইউটিউবের ওয়াজ নিশ্চয় তোমরা শুনবে, শুনতে বারণ করব না, কিন্তু যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, যে বক্তার মধ্যে আউলিয়ায়ে কেরামদের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, মনে রাখবে এই রকম বক্তাগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে। কারণ কোরআন মাজিদে আমার আল্লাহ নবী প্রেমের কথা সবচেয়ে বেশি বলেছেন, আর আউলিয়ায় প্রেম, আউলিয়াদের প্রেম ভালোবাসার কথা কোরআন মাজিদে অনেকবার আমার আল্লাহ বলেছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে যেন আমি আল্লাহ আমারই ইতাআত করলো। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যেও বলা হয়েছে, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন
মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই রকম নবী প্রেমের কথা কোরআন এবং হাদিস পাকের মধ্যে এসেছে। অন্য জায়গায় দয়ার নবী আবার জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সম্পত্তি সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না, ঈমানদার হতে পারলে না। আর যদি ঈমানদার হতেই না পারি, কিসের আমল, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের নামাজ? আমি তো ঈমানদারই হতে পারি না। তাহলে নবী প্রেম যার মধ্যে নাই এমন বক্তার আলোচনা শোনা যাবে না। ওলি আউলিয়াদের প্রতি প্রেম যাদের যে বক্তার নাই এমন আলোচনা শোনা যাবে না। ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি আমার ইতাআত, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমার ইতাআত করো, আমার নির্দেশনা মেনে চলো। ওয়া আতিউর রাসূলা, এবং আমি আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের গোলামি করো। ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং রাসূলকে মেনে দুনিয়াদারি করেছে, আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, এরকম আল্লাহর ওলিদের ইতাআত গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,